নিন্দার কোনো জায়গা নেই। ঠাকুরের স্থান অসাধারণ, সেই জিনিসটাকে লক্ষ্য করতে হবে। একটা গর্বের বিষয় এইটাই যে অন্যান্য রাজ্যে আছে, আমার রাজ্যে একটা সুন্দরভাবে একটি মন্দির স্থাপিত হয়েছে, সেটাই সবচেয়ে মানুষের মন আকৃষ্ট করছে। এবং আমরা যারা হিন্দু সনাতন তারা হচ্ছে গিয়ে এটা দেখেই আমাদের হচ্ছে গিয়ে মনটা ভরে উঠছে। সেই জিনিসটা আগে লক্ষ্য করতে হবে। শুভ সকাল বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 9:45। তো আমরা আবার রেডি হয়ে গেছি। তো কালকে এসেছিলাম দীঘাতে, আপনারা দেখেছেন। তো আজকে তারপরে আজকে 23শে জুলাই বুধবার। তো এখন আমরা বেরিয়েছি। কোথায় যাব বলুন তো? এখন যাব আমরা জগন্নাথ। আমরা এখন জগন্নাথ ধামে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে। তো আমাদের আরো তাড়াতাড়ি চলে যেতাম, অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে। বাচ্চাদের স্নান করালাম, আর ওদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো বাচ্চাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েই যায়, কিছু করার থাকে না। কালকে ওরা যেভাবে জলের করেছে মানে সমুদ্রে, আর এখান থেকে কত সুন্দরভাবে সমুদ্রটা দেখা যাচ্ছে, আপনাদেরকে আরেকবার দেখাই যাচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত সুন্দর লাগছে। আমি কাবেরীর কথা থামিয়ে আপনাদেরকে এই সমুদ্রের দর্শন করার ভালো লাগে, কিন্তু ঢেউটা অনেক দূরে আছে। তো আমাদের এক্ষুনি ফোনও এসে গেল যে আমরা যে টোটোতে করে এসেছিলাম কালকে, টোটোওয়ালার ফোন নাম্বারটা নিয়ে রেখেছিলাম। অটো, টোটো নয়। তো অটো আমাদের কাছে এসে গেছে, বাইরে নিচে দাঁড়িয়ে আছে। তো আমরা এবারে অটোতে করে যাবো। চলো। তো আর এখানে বেশি সময় নষ্ট করছি না, আর বকবক করছি না, যেহেতু গাড়ি চলে এসেছে আর রেডি হয়ে গেছি। তো চলুন আমরা নিচে নেমে গাড়িতে উঠে তারপরে যখন মন্দিরে যাবো সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা সঙ্গে থাকবেন কেমন? আমাদের রুমটা তো আপনারা দেখেইছেন, বাবার রুমটা আপনাকে দেখেছি নাকি আমার ঠিক মনে নেই। তো চলুন একটু দেখিয়ে দেবো বাবার যে রুমে আছে। ঠিক আছে, ভালো আছেন তো? দাদুর রুম কোনটা রে? দাদু বেরিয়েছে? হ্যাঁ, তো বাবার রুমে হচ্ছে এসিতে থাকবে কি, সে নাকে এখন জব দিচ্ছে, বুঝতে পেরেছি। তো সে যদি এসিতে না থাকে তাহলে কি করবে? এসি রুম করে একটু ভালো। চলো, গাড়ি এসে গেছে কিন্তু, আর আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। গাড়ি দুটো বড়, চলো। এই দেখো, এখানে গাড়ি এসে গেছে। কোথা রই ভাই, চলো উঠে পড়ো, পেছন তোমরা উঠে পড়ো। হ্যাঁ, বসে পড়ো, আজকে অগাধ জায়গা। এবার চলুন জগন্নাথ মন্দির যাই, সেখান থেকে কি দেখাতে পারছি না দেখাতে পারছি সব কিছুই দেখাবো। এখানে ম্যাডাম বসে পড়েছে সুন্দরভাবে, বাবু বসে পড়েছে, তাই দেখি ননাও এখানে। ননা, হ্যাঁ ঠিক আছে, চলো। বাবাও এসে গেছে, চলো। আমরা যে হোটেলটায় আছি অতিথি হোটেল, সেখান থেকে জগন্নাথ মন্দির যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমরা কিন্তু জগন্নাথ মন্দির পৌঁছিয়ে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। জগন্নাথ মন্দির তো দেখার জন্যই আমাদের আশা, সেহেতু জগন্নাথ মন্দির তো অবশ্যই যাব এবং এখানে এসে ভালো করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি একটু বড়ও হয়ে যায় কিন্তু আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেক কিছু দেখতেও পাবেন, যারা নতুন এখন আসেননি তারাও আসলে কি কি করতে হবে না করতে হবে সবটাই কিন্তু দেখে বুঝতে পারবেন। জগন্নাথ মন্দিরে চলে এসেছি একদম, আর এখানে বললো জুতো এখানে রাখার জায়গা আছে, জুতো এখানে রাখবো। এই দেখুন বন্ধুরা, জগন্নাথ মন্দিরে তো এসে পৌঁছিয়ে গেলাম। আপনারা দেখতে পেলেন এখানে অনেক ঠাকুর মশাইরা আছেন, সবাইকে তিলক সেবা করাচ্ছেন। তো সেই মাফিক আমরাও তিলক সেবা করলাম। তো দেখতে পেলেন কাবেরী প্রথম তিলক নিল, আর বাচ্চাদেরও তিলক নেওয়া হয়ে গেছে, তারাও তিলক করে নিয়েছে। এবারে আমি তিলক করব। তো খুব সুন্দর লাগছে, ঠাকুরের তিলক ওনারা পড়াচ্ছেন। আর এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে অনেকে অনেক রকম জীবিকা নির্বাহ করছে। আমরা সবাই জগন্নাথ মন্দিরে এসে এই যে ঠাকুরের তিলক আমাদের পড়ালেন একজন ভদ্রলোক। তো
তিলক পরে এখন আমরা জুতো রাখি, জুতো রাখার জায়গাটা জুতোটা রেখে আসি। আচ্ছা জুতো রাখা যাবে তো এখানে নাকি? জুতো রাখা যাবে তো? জুতোগুলো জুতোগুলো সব খুলে রাখো। এই ব্যাগটা দিয়েছে, ব্যাগে রেখে দিব। সিস্টেমটি সুন্দর। 364 364 নম্বর ব্যাগে আমাদের জুতো আছে। আচ্ছা এলিন তো এইলিন তো সিস্টেমটি খুব সুন্দর দিদি ভাই আপনাদের। সব ব্যাগ করে করে তুলে রেখে দেওয়া হচ্ছে। কত পয়সা দিতে হবে? এমনি অসাধারণ সমস্ত রকম ব্যবস্থাপনা করেছে রাজ্য সরকারের তত্ত্বাবধানে। তো অসাধারণ সমস্ত কিছু ব্যবস্থা, অনেক কুৎসা, অনেক অপবাদ, অনেক কিছু শুনেছি আমরা। জগন্নাথ দেবের প্রসাদ আমাদের কাছে এসেছিল, সেই নিয়েও কথা শুনেছি। হ্যাঁ, কে বলছে হালাল, কে কমেন্ট এসছে। আমি বলিনি, রাজনৈতিক কথাবার্তা বলিনি। তো সত্যি মানুষের ভালো কিছু দেখলে অনেক মানুষের গায়ের জ্বালা হয়, কিছু হয়, কিন্তু ভগবান সর্বত্র আছে। পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথও যা, আর আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথও তা। প্রভু সর্বত্রই। প্রভুর নাম করে একটি ছবি দিয়ে যদি সেই প্রসাদটা মানুষকে দেওয়া হয় বা খায়, তাহলে কি অসুবিধা আছে? আমরা হিন্দুরা আমাদেরকে শিখিয়েছে যে সমস্ত কিছুই কিন্তু ঠাকুরের জিনিসকে গ্রহণ করতে বলেছে। ঠাকুরের নাম করে যদি কেউ যদি একটা কিছু দেয়, বলেনি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুতু। আপনি বিশ্বাস ভরে যদি সত্যি প্রকৃত বিশ্বাসভাবে যদি সেটা গ্রহণ করেন, সেটা যদি 50,000 জিনিসও হয়, প্রভুর কৃপায় সেই জিনিসটাও ভালো হয়ে যাবে। ঈশ্বর বলেছে মানুষকে গ্রহণ করতে শিখো। সে খঞ্জ না ভঞ্জ না সে খারাপ, এইসব বিচার করতে বারণ করেছে। চক্ষু শুল করে লাভ নেই। আপনাকে ভালো লাগেনি, হয়তো সবাইকে ভালো লাগবে না। আমি যখন 2007 সালে যখন এসেছিলাম দীঘাতে, আমি দীঘাতে আসার সময়ই পাচ্ছিলাম না। তো অনেক ডেভেলপ, তখন তো চারপাশে তো বালি আর গু। তখন মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ভালো আপনার নাও লাগতে পারে, আমার খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ঈশ্বরের জন্য সে একটি স্থান একটা করেছে, জগন্নাথ দেবের মন্দির করেছে। সেই ধামই বলুক, আর মন্দির মানেই তো ধাম, আমরা তো এইটুকুন জানি। আপনার মন্দির যেখানেই থাকবে সেটাই একটা ঠাকুরের ঈশ্বর স্থান। সেইটা নিয়ে তো কোনো বিভেদের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম আপনাদেরকে, আপনাদের এই কমেন্টের জন্য বলেছি। আমি দেখেছি আমার একটা ভিডিওতে আপনারা বিভিন্ন রকম কমেন্ট করেছে। ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের একটা ছবি দিয়ে আছে তাতে। যাই হোক, আমরা এখন কাজকে চলে এসেছি, এখন যাব, চলুন। এই দেখুন বন্ধুরা, আমরা এখন মন্দিরে প্রবেশদ্বারে ভিতর দিয়ে যাচ্ছি। কি ফোন রাখা নিয়ে যাবে না? ফোন নিয়ে যাওয়া যাবে, সেলফি স্টিক। এখানে সব কিছু নিয়ে যাওয়া যাবে, একটা জলের ব্যাগও নিয়ে যাওয়া যাবে, কিন্তু এই সেলফি স্টিকটা বলছে এটা নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, এখানে যেহেতু রুলস যেটা করেছে সেই রুলসটা তো মেনে চলতে হবে। তো যাই হোক, আমরা এখানে কোথায় সেলফি স্টিক রাখার জায়গা কোথায় কী করছে না করছে সেটা আগে দেখে নিই, এটা রেখে দিই। ও এখানে করেছে ব্যাগে, দেখুন এখানে ব্যাগ রাখার জায়গা করেছে। এখানে কয়েকটা ছোট ছোট সিস্টেম আছে, সেই সিস্টেমটা একটু আপনাদেরকে বলে দিই। এখানে আসলে জুতোটা যেমন রাখা হলো, ব্যাগটাও রাখতে হবে, কিন্তু ব্যাগ ওরা হাতেও নিয়েতে বলছে, কেন বাচ্চারা জল টল খেতে পারে। তো সেলফি স্টিক বা আদার্স জিনিসগুলো রাখার জন্য আমি কাউন্টারে রাখলাম। চলো ব্যাগটা রেখে দাও। ব্যাগের মধ্যে রাখ। এই দেখুন
মন্দিরের বাহির পথ পাশটা। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। অসাধারণ চারিদিক। সবচেয়ে একটা গর্বের বিষয় এইটাই যে অন্যান্য রাজ্যে আছে, আমার রাজ্যে একটা সুন্দরভাবে একটি মন্দির স্থাপিত হয়েছে, সেটাই সবচেয়ে মানুষের মন আকৃষ্ট করছে। এবং আমরা যারা হিন্দু সনাতন তারা হচ্ছে গিয়ে এটা দেখেই আমাদের হচ্ছে গিয়ে মনটা ভরে উঠছে। সেই জিনিসটা আগে লক্ষ্য করতে হবে। এখানে হচ্ছে গিয়ে জলের ট্যাপ আছে, এইখানে পা সবাই ধুয়ে মন্দিরে যেতে পারবে। যেমনভাবে আমরা পুরীতে গেছি, সে পুরীতে লক্ষ্য করে দেখেছি সেখানেও পাহাড় ডুবিয়ে পা ধুয়ে তারপরে হচ্ছে মন্দিরে ঢোকা যেত, সেইটা সে তার মতন করেছে। আর এখানে ট্যাপ সিস্টেম করে রাখা আছে। এই দেখো, এখানে পা ধুয়ে নাও, সবাই হাত ধুয়ে নাও, কেন আমরা সে জুতো হাত দিয়েছি তো। এই হচ্ছে ব্যাপার। জয় জগন্নাথ। চলো, পাটা বিশাল কাটা। নিন্দার কোনো জায়গা নেই, ঠাকুরের স্থান অসাধারণ, সেই জিনিসটাকে লক্ষ্য করতে হবে। খুব আনন্দ লেগেছে, চলায় খুব আনন্দ লাগছে। পায়ে তাপটা দেখ, দিক দিকে দিক দিক দিকে দিক। বাবু প্রচন্ড গরম, চলো আস্তে আস্তে চলো। পা আমাদের যা অবস্থা হচ্ছে বন্ধুরা, এত গরম তেতে গেছে, কিছু করার নেই। ঠাকুর দর্শন করতে গেলে একটু কষ্ট সাধন করতে হয়, কিন্তু এই পাথরগুলো যা তেতেছে না সূর্যের আলোতে, পা যেন একবারে মানে কি বলবো, আর যেন পুড়ে যাচ্ছে। কি গো, খুব ভালো লাগছে পাটা? হ্যাঁ, কারো যদি পায়ে ব্যথা ট্যাথা হয় কিন্তু সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। কারো যদি পায়ের কোনো সমস্যা থাকে, এই যে ব্যথা হয় বা কেউ হচ্ছে গিয়ে একটু তার পায়ে কি বলে না, ওই ঠান্ডা ঠান্ডা লেগে গেলে পায়ে রস জমে যায়, সেই সব ক্ষেত্রে খুব সুন্দর হবে। হয়তো মন্দির। এখন যেহেতু 10টা বেজে গেছে আর প্রচন্ড আজকে খুব রোদ চারিদিকে, তো ওই জন্য আপনাকে বললাম এই বেলে পাথরগুলো যে আছে না, তো বিশাল তেতে গেছে, সেই জন্য পাগুলো খুব মানে জ্বালা জ্বালা করছে। কেউ একদণ্ড একটু দাঁড়িয়ে কিছু দেখতে পাচ্ছি না, বা আপনাদের ভিডিওটা করে দেখাবো সেটাও করা খুব অসম্ভব হয়ে উঠছে। তার মধ্যেই ভিডিও করছি। প্রথমেই এসে দেখুন এই স্তম্ভটা ঠিক মাঝখানে আছে, জগন্নাথ মন্দিরের মাঝখানে। প্রথম গেটে ঢোকার আগেই এই স্তম্ভটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই স্তম্ভটার কাছে এসে একটু প্রণাম করে নিলাম। প্রথমে কাবেরী প্রণাম করছে। তো এই স্তম্ভটা আমি শুনেছি শালগ্রাম পাথর দিয়ে তৈরি করেছে। তো যাই হোক, এখানে এসে প্রথমে ঠাকুরকে দর্শন করলাম, ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম এই স্তম্ভতে। তারপরে এখানে চারিদিকে একটু দেখছি, খুব ভালোই লাগছে। আর এখানে কিন্তু জগন্নাথের রথ কিন্তু দাঁড়িয়ে আছে, আপনারা দেখুন জগন্নাথের রথটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো সবই অল্প অল্প বিস্তর আপনাদের সাথে তুলে ধরছি, কারণ জগন্নাথের মন্দিরে ঢুকে কিন্তু ভিডিও করতে পারবো না, বাইরে থেকেই কিন্তু ভিডিও করা যাবে। তো ওই জন্য বাইরে থেকেই প্রথমে ভিডিওগুলো করে নিলাম। আর আমাদের এখন ডালা কিনা হয়নি, তো ডালা কিনতে হবে। তো কাবেরী এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমি চলে গেলাম। আমরা তো ঠাকুরের পূজার প্রসাদী হিসাবে কিছু নিয়ে আসিনি, তো এখানে ডালা কিনতে এসেছি জগন্নাথ দেবের জন্য, পুজো দিয়ে, যেহেতু পুজো দেওয়া হবে। তো এখানে দেখুন আচ্ছা, এখান থেকে প্রসাদী নিয়েছে, ঠাকুরকে পুজো দিয়ে যাবে তো। আচ্ছা, এখানে কি আছে বলুন? এটা কোয়াকির কাজু আর ড্রাই ছানা দিয়ে তৈরি একটা আছে, প্রসাদ আছে, ওটা 100 টাকা। আর এটা হচ্ছে 100 টাকার একটা কম্বাইন্ড প্যাকেট হয়, এই যে এখানে ডিসপ্লে করা আছে, একদম কম্বাইন্ড প্যাকেট, এটা একটা 100 আসবে। আচ্ছা আচ্ছা, এটা 100 টাকা আর এটা 100 টাকা নাকি? ঠিক আছে।
আমি তো সব রকমই নিয়েছি, সব রকম একটু থাক। এই বরফিটার এটা কি একই জিনিস নাকি? হ্যাঁ, প্যাকেট করে দিন। আচ্ছা আচ্ছা, এটা 50 টাকা নাকি? আমি এটাই বলছিলাম যে সব তো 100 টাকা করে যদি ঠাকুরের জিনিস কিনতে লাগে, মানে ওই মিষ্টান্ন বলুন যাই বলুন, তাহলে মানুষজন কি করবে? মানুষজন তো সব তো 100 টাকা করে কেনা সম্ভব না। এটা বলো 50 টাকারও আছে, কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে। আমি বলি তাহলে আমাকে আর একটা 50 টাকা দাও, কারণ আমি 100-100-200 টাকা দুটো জিনিস কিনেছি, আর প্রসাদই কিনেছি। আর একটা নিয়েছি, সেটা হচ্ছে 50 টাকার একটা নিয়েছি, মোট 250 টাকা কিনলাম। তো ঠিক আছে, চলুন আবার ভিতরে যাই। এখন ক্যামেরা তো অফ করতে হবে। তো এই গেটটা যখন পার হলাম তখন হচ্ছে কি ক্যামেরা বন্ধ করতে হবে, ওরা একটু সার্চ করে আর কি। তো সার্চ করে নিল আমাকে। তো চলো আবার যাই। ওরা দাঁড়িয়ে আছে মন্দিরের কাছে। মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নয়, মানে ফোনটা তুমি কাছে রাখতে পারো, কোনো ভিডিও করতে পারবে না। আর প্রথম করতে দিচ্ছিল, সেই সময় আসতে পারলে ভালো লাগতো। তো ঠাকুরের সঙ্গে কাছকে যাব, সবসময় যে ক্যামেরা অন করেই ঠাকুরের কাছকে যেতে হবে তার কোনো মানে নেই। ক্যামেরা অফ করে গেলে ঠাকুরের প্রতি আরও বেশি মানে মনোযোগটা থাকবে, নাহলে আপনাদের সঙ্গে ভুগতে ভুগতে মনোযোগ হারিয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সারা কথা এইটা একটা সরোবরের মতন আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। পদ্ম ফুল ফুটতে শুরু করে দিয়েছে, আশেপাশে পদ্ম কুড়ি আছে, এই দেখ অসাধারণ। আমরা এখনো কিন্তু মেন মন্দিরে যে প্রবেশ করিনি। আমরা প্রথমে এইখানে যারা বসে আছে দেখতে পাচ্ছেন, আমার ভাইজিও বসে আছে, প্রথমে একটা গেট পার হয়ে এসেছি। ওইখানেও জগন্নাথ দেবের ছবি বা মূর্তি আছে। তো তারপরে এই গেটটা আমি এখন ভিতরে ঢুকলাম। তো ক্যামেরাটা আমি একটু অন করে ফেলেছিলাম, তো ওনারা বললো ক্যামেরা অন করা চলবে। দুটো গেট পেরিয়ে চলে এলাম, এবারে মেন মন্দিরে আমরা যাব। তো বন্ধুরা, আমি তো খুঁজেই পাচ্ছি না কাবেরীকে। এবারে এখন যে চূড়াটা আপনি দেখতে পাচ্ছেন সেইটি হলো জগন্নাথ দেবের মেন মন্দির। এইটি গর্ভগৃহ এবং মেন মন্দির। এখানে বাচ্চারা বসে আছে। কাবেরীকে তখন থেকে দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, তখন তোমাকে দেখতেই পাচ্ছিলাম না। এদিকে দেখতে পেয়ে গেছি, দেখুন প্রচন্ড গরম। এটা সব আছে, আমি এক্সট্রা আরেকটা প্যাকেট নিয়েছি। ভিতরে আর ফোন অ্যালাউ নয় এখন। আর ভিতর দিকে আমি যে ফোনে কথা আর কিছু দেখাতে পাচ্ছি না। তো সেখানে পুজোটা দেওয়া হোক, তারপরে তার কথা হবে আবার। হ্যাঁ, চলো। জগন্নাথ দেবের গর্ভগৃহে যাওয়ার জন্য যে পথটি আছে, এই গেটটা দিয়ে এখন সবাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বাইরে থেকে একটু আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো এইখানে অনেকটা জায়গা জুড়েই তো আছে, ভিতরটা যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমি একটু কাছ থেকে এসে একটু জুম করি আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও এখানে সিকিউরিটিরা সেটার জন্য কিছু বলেনি, বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো মন্দিরে পুজো দিলাম, পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে গেছি বন্ধুরা। তো কি বলুন তো, একটা খুব ভালো, এখানে তুমি যাওয়ার পরের পর তুমি নাম টাম লিখে, গোত্র লিখে, অনেকে নাম লিখেই খালি দিয়ে দিচ্ছে, নাম গোত্রটা লিখে দিবেন, দিয়ে পুজোটা দিবেন। ডালা ওদের আছে, ওই ডালাতে করে নিয়ে ঠাকুরের কাছে যে সেটা নিবেদন করছে, নিবেদন করার কাছে জগন্নাথ দেবের কাছে নিবেদন হয়ে যাওয়ার পর তারপরে আবার দিয়েছে, তারপর আপনাদেরকে দিয়ে দিচ্ছে। আর পুজো আপনি কোনো কিছুই তোমাকে দিতে হবে না, মানে প্রণামী হিসাবে আপনি যেটা মন চাইবে সেটাই দিবেন। স্ক্যান করেও দিতে পারেন, কিংবা এখানে টাকা গলিয়ে দিতে পারেন, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখুন হনুমানজির মন্দির, এখানে মাতা বিমলার মন্দির, সিংহর দেবের মন্দির, বিষ্ণুর 10 অবতারের মন্দির আছে আর কি। এর চারপাশেই আছে বিষ্ণুর 10 অবতারের সমস্ত কিছু দেখতে পাবেন। এটা কার মন্দির দেখি, এটা বিষ্ণুর 10 অবতার সমস্ত চারপাশে আছে, পরের পর আছে।
এটা বামন অবতার, সুন্দর। প্রসাদ খেয়েছো সবাই? বাহ, চলো মন্দির থেকে বেরিয়ে আমরা একটু দাঁড়ালাম এখানে, চারপাশটা এবারে গোল করে মন্দিরটা ঘুরে ফেললাম। আর আমরা চলে যাব, কিন্তু প্রচন্ড পা তেতে গেছে। এখানটা একটু ভোলানাথকে একটু স্মরণ করে নাও। বম বম ভোলে, বাবু ভোলানাথকে মাথা ঠেকা, বম বম ভোলে। হ্যাঁ, ভোলে বাবা পার লাগাও। তো বন্ধুরা ওইখান থেকে একটু বসেছিলাম, তারপর আবার এগিয়ে যাচ্ছি। এবার আমরা বেরিয়ে যাব, কিন্তু এতই রোদ গরম, বাচ্চারা এগিয়ে যেতে পারছে না, তাই জন্য একটু ভিজে কাপড়ে করে একটু তাদের মুখগুলো মুছিয়ে দিচ্ছে বাবুর জেঠিমা, আপনারা দেখতে পাচ্ছেন। কষ্ট করলে কেষ্ট মিলে, কোথায় আছে? চলো, কষ্ট করেছো তোমরা, পাহাড়ে আগুনের তাপ দিয়ে দিয়ে জগন্নাথ চলো 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 চলো। সত্যি ও মানে অত্যাধিক এই পা তেতে যাচ্ছে, অন্য কোনো সমস্যা নেই, খুব কষ্ট হচ্ছে। তো আমরা আবার কিন্তু যাওয়া শুরু করেছি। হ্যাঁ, এবারে মনে হচ্ছে কত দূর আর কত দূর বলো মা, সে মরুতীর্থে হিংলাজের মতন অবস্থা। যাই হোক, কোনো অসুবিধা নেই, ঠাকুরের কাছে এসছি মানে তো একটু কষ্ট সাধন করতেই হবে। তো এই প্রাকৃতিক যখন বৃষ্টি হয় তখন হচ্ছে সমস্যা, আবার যখন রোদ হয় তাও সমস্যা, মানুষের তো সমস্যা নিয়ে। আর ঠাকুরকে যে সুন্দরভাবে সেটাই অনেক, বুঝতে পেরেছেন বন্ধুরা। তো চলুন আবার এগিয়ে চলি। এই পথটা যখন পার হচ্ছি, অর্থাৎ এই বেলে পাথর আর দিয়ে যখন পায়ে হেঁটে যাচ্ছি, এখন তো প্রায় 12টা বেজে গেছে, তো প্রচন্ড তেতে গেছে। 10টার সময় তেতে ছিল, এখন আরোই তেতে গেছে, যেন আগুন উঠছে। পাথরটা আবার ঠান্ডাও আছে, আবার কোনো পাথরটা দেখছি অত্যাধিক একবারে তেতে, পুরোটাই ঠান্ডা। হ্যাঁ রে, সবগুলো কিন্তু পাথরগুলো গরম নেই, একটা পাথর ঠান্ডা আছে। এই রোটা একটু ঠান্ডা আছে, আর এই রোটা একটু ঠান্ডা আছে। হ্যাঁ, এই রোটা ঠান্ডা আছে, তারপর এই রোটা পা দিলে গরম পা তেতে যাচ্ছে। কায়দা আছে, হ্যাঁ, এমনি এমনি নয়, কায়দা আছে। এমন তাপ যে পা একবার পুড়ে যাচ্ছে। ওই পাশে চা, ওই পাশে চ, কিছু করার নেই, বাচ্চাদের পা আগুনে পুড়ে যাচ্ছে। চলো চলো চলো। আর বাবু এখানে ঘাস দেখতে পেয়েছে, ছুটে এসে ঘাসের উপরেই দাঁড়িয়ে পড়েছে, আর সে পারছে না। সত্যি এখানে দেখতে পারেন প্রত্যেকটা মানুষ ছুটে দৌড়ে করে ছুটে আসছে, পরি বাঁচি করে। তো একবারে কি বলবো, ঠাকুর বিশাল পরীক্ষা নিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা বলতে পারবো না, সত্যি পায়ের অবস্থা একবারে কেরোসিন। পা ধুলাম বন্ধুরা, তো পা তেতে গেছে একবারে, পা ধুলাম, আবার পায়ের অবস্থাগুলো। যাই হোক, আবার পা ধুয়ে চলে এলাম। তো এইখান দিয়ে এবারে এইখানটা দিয়েই ঢুকেছিলাম, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে বাহিরে যাওয়ার রাস্তা। তো এখান দিয়ে এবারে যাবো, তার আগে আমাদেরকে ব্যাগটা আবার ওইখান থেকে কাউন্টার থেকে নিতে হবে। তাই ওদিকে বলছি আরও ভোর আসতে পারলে ভালো হতো, কিন্তু বাচ্চারা সকালবেলা ঘুম ভাঙলো না, আগের দিন খুব সমুদ্রে ঢেউ খেয়েছে। তো একবারে বাইরে চলে এলাম, দেখুন একদম বাইরে চলে এলাম মন্দির থেকে, একবারে বাইরে দেখুন। এবার আমরা জুতো যেখানে রেখেছিলাম সে জুতোটা তো নিতে হবে এবারে। ওরে বাবরে, পা গেল। শুভ অক্ষয় তৃতীয়া পুণ্যতিথিতে দীঘার জগন্নাথ মন্দির ধ্যানে শুভ উদ্বোধক মমতা বন্দ্যোপাধ্যায়, 30 এপ্রিল 2025। এই ফলকটা একটু আপনার সাথে শেয়ার করে দিলাম। এখন আর কোনো কথা বলছি না, একবারে যাই, যে তারপরে আপনাদের সঙ্গে আবার পরে কথা বলবো। হ্যাঁ, এটা প্রচণ্ড রোদ, কথা বলে ভিডিও করা খুব কষ্টদায়ক। জুতোর ব্যাগ পেয়ে গেছি, চলো জুতো খুলে দিয়েছি। এরাও খুলে দিয়েছি। কে কার জুতা আছে নিয়ে নাও, ঠিক আছে।
জুতো পরার জন্য কেমন করছে দেখো, হাই পাই পায়ে জুতো পরতে একটু শান্তি পেলাম। পা যেন একবারে পুড়ে ছাই হয়ে গেছে, আমাদের পা গুলো কি অবস্থা হয়েছে কি বলবো, আর দেখাতে যদি পারতাম। ঠান্ডা খেতে হবে, বাচ্চারা ঠান্ডা খাচ্ছে, এই দেখুন কুলফি। হ্যাঁ খাচ্ছ? কুলফি কত করে? 20 টাকা? 10 টাকা কিছু নাই? হ্যাঁ কেন আমাকে দাও না, পয়সা দিয়ে দিয়েছে? হ্যাঁ আগে 300 পয়সা দিয়ে আমাকে দাও। আমরা কি হাতে জীবন ঠান্ডা? আমার জীবনও নেই, ঠান্ডাও নেই। আমার এটা হাতে ধরো না, সব নিয়ে কি ফেলে দিবে টাকার জিনিসগুলা? বাহ জীবনটা ঠান্ডা হলো। এটা কত টাকা করে নিল? 10 টাকা? তোমাকে আগে দেখতে পাইনি কেন? জীবনটা ঠান্ডা করলে তুমি, এটা খেয়ে উপকার নেই। মানে দূরের মানুষ তো ট্রেন ফেল করে না, কাছের মানুষই ট্রেন ফেল করে, বলছে আমারই ঠাকুর দর্শন হয়নি। ঠাকুর কি করে হবে? তুমি ঘোরাচ্ছ, সবাইকে নিয়ে যাচ্ছ ঠাকুর, তুমি ঠাকুরকে দর্শন করোনি, ঠিক কথাই। ঠাকুর তোমাকে দেখছো তো? হ্যাঁ দেখছো তো, তার মানে দেখবে তোমাকে তাকে দর্শন করতে হবে না, সে তোমাকে যোগান দিচ্ছে, ছুটছো, তোমার গাড়ির চাকা ঘুরছে, সবাইকে তুমি দর্শন করাচ্ছ। এখন একবারে যাব, খাওয়া দাওয়া করবো, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তারপর সমুদ্রে যাব, তারপরে মানে আমাদের খাওয়া দাওয়ার জায়গা অবধি ওখানে নিয়ে যাবো, দিয়ে খেয়ে দিয়ে তারপরে ঢুকবি। তাহলে কালকে যেখানে আমরা আছি, যে কালকে রাত্রেবেলা খাবার নিচ্ছিলাম। তো বন্ধুরা, জগন্নাথ মন্দির থেকে আমরা এবারে ফিরে আসছি, তো ভিডিওটা আর বড় করব না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর আমরা এখন খাবারের জায়গায় চলেও এসেছি, তো এটা পরের পার্টে আপনারা দেখতে পাবেন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।